গঙ্গার ঘাটে এখানে মন্দিরে কীর্তন হচ্ছে, কীর্তন শুনছিলাম এতক্ষণ। তো আমি ভাবছি এখনই সূর্যটা ডুবে যাবে, তার মধ্যে তোমাদের গঙ্গাটা দেখাই। ঘাটটা এখানেই পাশেই গঙ্গার, এখানে বিশালক্ষী মন্দির। আর আজকে দোল পূর্ণিমার উপলক্ষে এখানে কীর্তন হচ্ছে, তো আমি কীর্তন শুনতে এসেছি আর কি। ভাবলাম তোমাদেরকেও কীর্তন শোনাই আজকের এই শুভ দিনটাতে। আর দেখো এত সুন্দর এই জায়গাটা, এখানে মন্দির, বিশালাক্ষী মন্দির, আর পাশেই গঙ্গার ঘাট। এত সুন্দর জায়গাটা না, এখানে এসে বিশেষ করে গরমে আমরা এখানে বসে থাকি। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটুখানি কীর্তন থেকে উঠে এলাম, কারণ আর একটু করে সন্ধে হয়ে যাবে, ভালো করে ক্যামেরাতে দেখা যাবে না। তো এখন এই জন্য দেখাতে এলাম, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর ঘাটটা। আর এখানে মন্দিরে কীর্তনের এই যে প্যান্ডেলটা হচ্ছে, কীর্তনের প্যান্ডেল রয়েছে এখানে। আর এখানে ঘাটটা, ঘাটটা দেখো বড় সুন্দর জায়গা। আর দারুণ, এখানে এলে না এত শান্তি লাগে না, ভীষণ শান্তি লাগে। আমি তো মাঝে মাঝেই চলে আসি। আর পাশেই আমার মেয়ের এখানেই, ও এখানে স্কুল এতদিন করেছে, 4-5 বছর এখানে স্কুলে পড়েছে। তারপরে ক্লাব রয়েছে পাশেই। তো এই জায়গাটা আমার মানে ভীষণই পপুলারি জায়গা আর কি। বিশেষ করে গরমকালে এখানে অনেকক্ষণ বসে থাকা যায়। আজকে দোল পূর্ণিমার শুভ দিনে কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে শুনতে আমি যদি গঙ্গার ঘাটটাতে একটু আসি, মা গঙ্গাকে একটু দর্শন করি আর তোমাদেরকেও দেখাই। দেখো কি সুন্দর না, দুজন বসে আছে, ওরা গল্প করছে, কীর্তন শুনছে। না নিউ জেনারেশন তো কি বলবো, ওদের এইসবের দিকের থেকে এখানে বসে একাত্ম জীবনের